হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার 1,40,000 ভিউয়ার্সদের জন্য একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখন দৈনন্দিন জীবনে জলের বোতল ব্যবহার করা হয়, আর এই বোতল কিন্তু আমাদের কিছুদিন পর আয়রনের দাগ পড়ে নোংরা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। আর এটাকে পরিষ্কার করার একটা সুন্দর টিপস শেয়ার করলাম। প্রথমে আমি 1 কোড়া জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভিনিগার আর দেব খাবার সোডা। এই খাবার সোডা আর ভিনিগার দিয়ে সুন্দর করে বোতলকে এভাবে পুরো পরিষ্কার হয় ফুটন্ত গরম জলে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে বোতলগুলোকে সব এক জায়গায় নিয়ে নিয়েছি, তারপর এই গরম জলটাকে মিশ্রণ করে নিয়ে বোতলের মধ্যে এই জলগুলোকে ভরে নিচ্ছি। আর প্রত্যেককে বোতল ভরতে ভরতে বোতলে জল ভরতে ভরতে একটা কথা শেয়ার করি। আমাদের সংসারের খুঁটিনাটি কাজ অনেক থাকে ছোট ছোট স্টেপে। এই খুঁটিনাটি কাজগুলো ঠিক ডিপ অ্যান্ড ক্লিনভাবে করতে গেলে একটু সময় লাগে, আর সেই সময়টা বের করে ওঠাটাই কিন্তু আমাদের মানুষের জীবনে বড় সমস্যা। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো ভীষণই সমস্যা। অনেক দিন থেকেই ভাবছিলাম যে বোতলগুলোই আয়রনের দাগ পড়েছে, সেটা কিভাবে ক্লিয়ার করব। তাই ভাবলাম যে আমি তো ক্লিন করবই, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করি, যাতে করে আপনাদের এই রকম বোতলের অবস্থা হলে, এইভাবে নোংরা হয়ে গেলে আপনারাও কিন্তু খুব সহজেই বোতলগুলো পরিষ্কার করে নিতে পারবেন। কিছু না, সব বোতলগুলোই আমি নিয়ে নিয়েছি, স্টিলের বোতল, এমনি কেনা বোতল, সমস্ত রকম বোতল। তো জলটা ভরে রেখেছিলাম 10 মিনিট ধরে, গরম জলটা। 10 মিনিট পর আমি কি করলাম, একটা বড় গামলা নিলাম, আর গামলার মধ্যে বোতলের যে জলটা আছে জলটাকে ভালো করে ঝিকিয়ে নিচ্ছি, ভালো করে একদম। তারপর ওই জলগুলো আমি ওই গামলাতেই ঢেলে দিচ্ছি, কারণ ওই ওপরটাও, বোতলের ওপরগুলো ওয়াশ করতেও কিন্তু কাজে লাগবে ওই জলটা। তাই কিছুটা বোতলে জল রেখে দিচ্ছি আর কিছুটা ঢেলে নিচ্ছি গামলার মধ্যে। তাহলে কি হয়, ওয়াশ করতে অনেক অনেক সুবিধা হয়। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অনেকের খুব কাজে লাগবে। আপনারা এইভাবে বোতলকে চটজলদি পরিষ্কার করে নিন, কিছুই না, শুধু ভিনিগার আর খাবার সোডা ব্যবহার করে আপনারা করে দেখবেন, আপনারা কত ভালো রেজাল্ট পান। এইভাবে ঝিকিয়ে বোতলগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর সত্যিই বলছি, কি সুন্দরভাবে ক্লিন হচ্ছে। এদিকে আমি কি করেছি, কিছুটা গরম জল ছিল, তাতে কি করেছিলাম, একটু ভিমবার লিকুইড দিয়ে সেই জলটা আমি কি করলাম, ওই গামলার মধ্যেই ঢেলে নিলাম, যাতে করে বোতলের ওপরগুলোকে কটরাইট দিয়ে সুন্দর করে ঘষে নিলেই একদম চটজলদি পরিষ্কার হয়ে যাবে। তার কারণ ভিমবার দেওয়া আছে, তার সাথে গরম জলের যে লিকুইডটা ছিল সেটাও দেওয়া আছে, গরম জল দেওয়া আছে। আর বোতলের ছিপিগুলো আমি ওই কটরাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো। তারপর রেজাল্টটা আপনারা শুধু হাতে নাতে দেখতে পাবেন। বোতলগুলো অনেকগুলো ছিল, সেই জন্য একা পেরে উঠছিলাম না, তাই কাজের দিদিকে একটু হেল্প করার জন্য বললাম। কাজের দিদিও আমার সাথে হেল্প করতে শুরু করলো। তো কথা বলতে বলতে একটা কথা না বললেই নয়, আপনারা আমাকে যারা ভালোবাসেন, নিতান্তই মন থেকে ভালোবাসেন, তারা আপনারা লাইক দেন আমার ভিডিওতে। কিন্তু আমার 1,40,000 ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু শুধু ভিডিও দেখেই চলে যান, কিন্তু আপনারা লাইক বা কমেন্ট করেন না। তো আমার যারা নতুন বা যারা দেখছেন, অবশ্যই লাইক করবেন। আপনারা এই রেজাল্টটা দেখুন, শুধু কীরকম রেজাল্ট হয়েছে। পুরো বোতলটা একদম ঝাঁ চকচকে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কি ভালোই লাগছে দেখতে, তাই না? তো আপনারাও এইভাবে বাড়িতে অ্যাপ্লাই করুন, নিজেদের বোতলগুলো পরিষ্কার করে নিন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই।